অন্যদিকে জঙ্গিদের ডেরায় দাউদ ইব্রাহিম নিজের উপর খুব রাগ দেখাচ্ছে, কারণ সে সূর্যকে হাতে পেয়েও মারতে পারেনি, উল্টে হেরে গেছে। তার রাগ দেখে বাকি লোকজন চুপচাপ হয়ে আছে। তখন সোহেল এসে বলে, আর দুদিন পর 15ই আগস্ট, আগে ওই অফিসারের খেল খতম করি, তারপর সূর্যকে সারা জীবনের জন্য নিভিয়ে দেব। দাউদ ইব্রাহিম কিছুতেই নিজের ওপর রাগ থামাতে না পেরে বলে, না, 15ই আগস্টের আগেই সূর্যকে সারা জীবনের জন্য নিভিয়ে দেব। সূর্যর পরিবারকেও শেষ করে দেব। কান টানলে মাথা ছুটে আসবে। আর শাকিলকে বলে সূর্যর বাড়ির লোকজনকে তুলে আনতে, কিন্তু শাকিল জানায় সূর্যর বাড়ির লোকজন বলতে কেউ নেই। সূর্য যখন ছোট ছিল তখন তার বাবা মা মারা গেছে। সূর্যর বর্তমানে কেউ নেই, তবে একজন আছে যাকে ধরে আনলে সূর্য আর বিনায়ক দুজনেই এসে ধরা দেবে। এক ঢিলে দুই পাখি। দাউদ ইব্রাহিম জানতে চায় কে সে, আর শাকিলকে দেখিয়ে সিন শেষ হয়। অন্যদিকে রুষা তার বান্ধবীর সাথে ফোনে কথা বলছে, আর তখনই শাকিল আর কিছু লোকজন মিলে রুষাকে ধরে নিয়ে যায়। আর রুষার ফোন পড়ে গিয়ে বন্ধ হয়ে যায়, যার জন্য তার বান্ধবী রুষার চিৎকার শুনতে পায় না। অন্যদিকে থানায় বিনায়ক তার অফিসারদের জানায় দুদিন পর 15ই আগস্ট, ওই দিনে যেখানে যেখানে বড় বড় অনুষ্ঠান হয়, বেশি পরিমাণে লোকজনের ভিড় জমে, সেখানে সেখানে কড়া পাহারা বসাতে, কারণ দাউদ ইব্রাহিম এখনও ধরা পড়েনি। আর তখনই বিনায়কের কাছে ফোন আসে। ফোনটা দাউদ ইব্রাহিম করে। সে জানায় তার মেয়ে রুষাকে তারা কিডন্যাপ করেছে। যদি সূর্যকে তাদের হাতে তুলে দেয় তাহলে রুষাকে তারা ছেড়ে দেবে, আর না হলে রুষার কথা ভুলে যেতে। এটা বলে ফোন কেটে দেয়। বিনায়ক অবাক হয়ে যায় আর দাউদ ইব্রাহিমকে গালাগালি দেয়, কিন্তু দাউদ ইব্রাহিম ফোন কেটে দিয়েছে। এরপর বিনায়ক রুষাকে ফোন করে, কিন্তু ফোন সুইচ অফ বলে। আর তখন বিনায়ক চিন্তায় পড়ে যায়, এবার সূর্যকে ছেড়ে দেওয়া ছাড়া তার হাতে কোনো রাস্তা নেই। এরপর বিনায়ক সূর্যের কাছে যায় আর সূর্যকে ছেড়ে দেয়। তারপর বিনায়ক সূর্যকে বলে দাউদ ইব্রাহিম রুষাকে কিডন্যাপ করেছে, আর তুমি তাদের কাছে ধরা না দিলে ওরা রুষাকে মেরে দেবে। তারপর সূর্য একটু হেসে বলে, এই গোটা মুম্বাই শহরে আপনার পুলিশ বাহিনী ঘোরাঘুরি করছে, তারা কিছুই করতে পারলো না, আর আপনার আইন সেটারই বা কী হবে স্যার? আপনি তো আমাকে ছেড়ে দিচ্ছেন। বিনায়ক বলে, দেশকে বাঁচাতে হলে, দেশের আইন বাঁচাতে হলে মাঝে মধ্যে আইন ভাঙতেও হয় সূর্য। সূর্য বলে, বা আপনাদের কিছু হলে আইন ভাঙবেন, আর সাধারণ মানুষের কিছু হলে আপনাদের যত আইনের কথা মনে পড়ে। আপনারা আসলেই সবাই স্বার্থপর, নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই ভাবেন না। যখন রুষাকে জঙ্গিরা কিডন্যাপ করলো তখন আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন, আর যখন জঙ্গিরা বোম মেরে হাসপাতাল ভেঙে দিল, সাধারণ মানুষকে মেরে দিল, তখন আপনি আমাকে আমার কাজে বাধা দিচ্ছিলেন। বিনায়ক বলে, সূর্য আমাদের কাছে বেশি সময় নেই, আমাদেরকে ওদের কাছে যেতে হবে। এরপর বিনায়ক সূর্যকে নিয়ে যায়, আর থানার বাইরে শিবু আর সূর্যের কিছু লোকজন দাঁড়িয়ে থাকে, যারা সূর্যর সাথে যায়। এদেরকে তোকারাম খবর দিয়ে দিয়েছিল যে সূর্যকে ছাড়া হচ্ছে, তাকে জঙ্গিদের হাতে তুলে দেওয়া হবে। অন্যদিকে দাউদ ইব্রাহিম অপেক্ষা করছে রুষাকে নিয়ে। কিছুক্ষণ পর বিনায়ক আসে সূর্যকে নিয়ে, আর শিবুও আসে সেখানে। এরপর সূর্যকে দাউদ ইব্রাহিমের হাতে তুলে দেয়, আর দাউদ ইব্রাহিমও রুষাকে বিনায়কের হাতে তুলে দেয়। সূর্য আর রুষা পাশাপাশি পেরোনোর সময় রুষা সূর্যকে বলে তার খুব ভয় করছে, আর সূর্য রুষাকে বলে তুমি চিন্তা করো না, আমার কিছুই হবে না। এরপর দাউদ ইব্রাহিম বিনায়ককে বলে, অফিসার, আপনাকে আর আপনার এই মুম্বাই শহরকে শেষ করে দেব, আপনি কিছুই করতে পারবেন না। বিনায়ক বলে, ওটা তোদের স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে। তারপর সেখানে সবার সামনে দাউদ ইব্রাহিম সূর্যর গায়ে হাত তোলে, আর সূর্য দাউদ ইব্রাহিমকে বলে, এইভাবে মেরে নিজের ক্ষমতা দেখাস না, পারলে একেবারে মেরে দে, না হলে তোরা মারা যাবি। তারপর সূর্য আর শিবু দুজনে চোখ দিয়ে কিছু একটা ইশারা করে নিজেদের মধ্যে। এরপর সূর্যের চোখ মুখ কালো কাপড় দিয়ে ঢেকে সূর্যকে নিয়ে যায়। তারপর বিনায়ক আর শিবু তারাও রুষাকে নিয়ে চলে যায়। এরপর জঙ্গিদের ডেরায় সোহেল সূর্যকে হাত পা বেঁধে মারধর করছে। তারপর সেখানে দাউদ ইব্রাহিম এসে বলে, সূর্য ভাই, তোর সম্পর্কে অনেক শুনেছি, তোর নাকি অনেক ক্ষমতা, তোকে নাকি মুম্বাই পুলিশও কিছু করতে পারেনি, এখন কোথায় গেল তোর ক্ষমতা? আগের বার তোর জায়গা ছিল তাই বেঁচে গেছিস, আর এখন এটা আমার জায়গা, এখানে আমার কথাই চলে,
তুই মরবি, আমার হাতেই মরবি, আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, আর তুই মরলে মুম্বাইতে তোর রাজও শেষ হয়ে যাবে। এরপর সূর্য দাউদ ইব্রাহিমকে বলে, তোকে আগেও বলেছি আর এখনও বলছি, পারলে এক্ষুনি আমাকে মেরে দে, বেশি সময় নিস না, না হলে পরে আর সময় পাবি না। তারপর দাউদ ইব্রাহিম বলে, এত মার খাওয়ার পরও মেজাজ দিয়ে কথা বলছিস, তোর তেজ তো বেশ ভালোই আছে দেখছি, পুরো আকাশের সূর্যর মতো। সূর্য বলে, সূর্যর তেজ আছে বলেই সে সূর্য। এরপর দাউদ ইব্রাহিম বলে, আচ্ছা তাই নাকি? এবার শাকিলকে ডেকে বলে, একে হাত পা মুখ বেঁধে ফেলে রাখ, এক ফোঁটা জলও দিবি না, তারপর দেখি তোর তেজ কতক্ষণ থাকে। আর সূর্যকে বলে, কাল 15ই আগস্ট যাচ্ছি তোর রাজ্যে সব ধ্বংস করতে, পারলে আটকে দেখাস, তোর হাতে একটা গোটা রাত পড়ে আছে, তারপর এসে তোকে শেষ করব। এরপর সূর্য বলে, সময়টা অনেক বেশি দিয়ে ফেলেছিস। তখন সেখানে এক লোক এসে দাউদ ইব্রাহিমকে জানায়, জাকির সাহেব এসে গেছে। জাকির হচ্ছে প্রতিটা দেশে যেখানে তাদের জঙ্গি দল আছে, তাদের জঙ্গি দল চালাতে যেসব টাকা পয়সা আর অস্ত্রশস্ত্র দরকার তার ব্যবস্থা করে এই জাকির। কাল মুম্বাইয়ে বেশ কিছু জায়গায় অ্যাটাক করবে, তাই সে এখানে এসেছে। এরপর দাউদ ইব্রাহিম আর তার জঙ্গি দল সারা রাত খুশিতে নাচ গান পার্টি করতে থাকে, কারণ কালকে অ্যাটাক করতে যাবে। এছাড়া মুম্বাইয়ে থাকা তাদের শত্রু সূর্যকেও ধরে নিয়েছে, আর জাকির সাহেব তাদের কাছে এসেছে তাই। আর অন্যদিকে শাকিল কালকের অ্যাটাকের জন্য বন্দুক, বোম গাড়িতে সব ঠিকঠাক করে রাখছে আর সব জিনিসপত্র গুছিয়ে রাখছে। এরপর ভোর হয়ে আসে আর শাকিল দাউদ ইব্রাহিমের কাছে এসে বলে তাদের সব রেডি। তারপর দাউদ ইব্রাহিম সবাইকে নিয়ে নামাজ পড়তে যায়। কিছুক্ষণ পর নামাজ পড়া হয়ে গেলে সে সূর্যর কাছে যায় আর গিয়ে দেখে হাত পা বাঁধা অবস্থায় এক কোণে পড়ে আছে সূর্য। এরপর দাউদ ইব্রাহিম যাওয়ার আগে জাকির সাহেবের সাথে দেখা করে। জাকির বলে নিজের কাজে সফল হয়েই ফিরবে। দাউদ ইব্রাহিম বলে, চিন্তা করো না, জিত আমাদেরই হবে, আল্লাহ কসম, আজ গোটা মুম্বাই জ্বলবে। এরপর তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর বেরোনোর সঙ্গে সঙ্গে তাদের প্রথম গাড়ি ব্লাস্ট হয়ে যায়। এটা দেখে সবাই একটু ঘাবড়ে যায় আর তখনই সামনে থেকে দাউদ ইব্রাহিমের গাড়ির নিচে বোম ছুড়ে দেয়। সেটা দেখে দাউদ ইব্রাহিম গাড়ি থেকে লাফ দেয় আর তখন বোমটা ফেটে যায় আর গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। তারপর দাউদ ইব্রাহিম হাতে বন্দুক নিয়ে চিৎকার করে বলে, আড়াল থেকে না মেরে সাহস থাকলে সামনে আসতে। আর তখনই বন্দুক হাতে সূর্যর এন্ট্রি হয়। এরপর সূর্যকে আসতে দেখে সবাই অবাক হয়ে যায় আর সবাই সূর্যর দিকে গুলি চালাতে থাকে, কিন্তু জঙ্গিদের কোনো বন্দুক থেকে গুলি বের হয় না। তারপর দাউদ ইব্রাহিম আরও অবাক হয়ে যায় যে এটা কি হচ্ছে সে বুঝতে পারছে না। আর তখনই সূর্য তার বন্দুক দিয়ে গুলি চালাতে থাকে আর জঙ্গিদের সব গাড়ি ব্লাস্ট হতে থাকে আর জঙ্গিরা সবাই সেখান থেকে সরে যায়, এদিক ওদিক পালাতে থাকে। এরপর জঙ্গিদের কাছে যেসব অস্ত্র ছিল সেগুলো নিয়ে সূর্যর দিকে এগিয়ে যায় সূর্যকে মারার জন্য। আর তখনই জঙ্গিদের ঘরের দরজা, জানালা, ব্যালকনি আর ছাদ থেকে সবাই গুলি চালাতে থাকে জঙ্গিদের ওপর। দাউদ ইব্রাহিম, শাকিল আর জাকির তারা বুঝতে পারে না যে ওরা কারা গুলি চালাচ্ছে, তারা রীতিমতো অবাক। কিছুক্ষণ পর জঙ্গিদের ঘর থেকে গুলি চালানো বন্ধ হয়। তারপর সেখান থেকে এন্ট্রি হয় শাকিল আর সূর্যের লোকজনের, তার মানে ওপাশ থেকে যারা গুলি চালাচ্ছিল তারা সূর্যর লোকজন ছিল। এরপর দাউদ ইব্রাহিম চিৎকার করে বলে তাদের সাথে ধোঁকা হয়েছে, শাকিল তাদেরকে ধোঁকা দিয়েছে। আর সাহিল শাকিলকে মারার জন্য দৌড়ে যায়। তখন শাকিল পড়ে থাকা একটা তলোয়ার সূর্যর দিকে ছুঁড়ে দেয় আর সাহিলকেও ধরে ছুঁড়ে দেয় সূর্যর দিকে। তারপর সূর্য সাহিলের মাথা কেটে শরীর থেকে আলাদা করে দেয়। এরপর দাউদ ইব্রাহিম নিজেকে আর ধরে রাখতে পারে না, প্রচণ্ড রেগে যায় সূর্যের উপর। আর এবার শুরু হয় দাউদ ইব্রাহিম আর সূর্যের মধ্যে অ্যাকশন। এখানে বড় আকারের একটা অ্যাকশন সিন চলে। সবশেষে সূর্য সব জঙ্গিদের মেরে দেয়। তারপর দাউদ ইব্রাহিম আর জাকিরকে ধরে নেয়। এরপর সূর্য দাউদ ইব্রাহিমকে ধরার পর বলে, ভোর হবে আর সূর্য উঠবে না, এটা আজ পর্যন্ত হয়নি। আমার ক্ষমতা দেখতে চেয়েছিলি না, এবার দেখতে পেলি তো, তোর ঘরে ঢুকে তোর সাম্রাজ্যই শেষ করে দিলাম। তখন দাউদ ইব্রাহিম জানতে চায় যেটা কিভাবে সে সম্ভব করলো। এরপর শুরু হয় ব্যাক স্টোরি। দেখানো হয় যেখান থেকে তোকারাম দাউদ ইব্রাহিম সম্পর্কে সব বলছে সূর্যকে।
সেখানে সূর্য দাউদ ইব্রাহিমের সব কথা শোনার পর শাকিলকে বলেছিল, শাকিল, তোমাকে আবার একটা বড় কাজ করতে হবে। কাজটা হচ্ছে তোমাকে দাউদ ইব্রাহিমের কাছে যেতে হবে, আর গিয়ে কি করতে হবে তা ভালো করেই বুঝে গেছো নিশ্চয়ই। তুমি তার পুরনো লোক, তোমাকে অবিশ্বাস করবে না, আর তুমি যে আমার লোক সেটাও তারা জানে না। দাউদ ইব্রাহিমকে বুঝিয়ে দিতে হবে সূর্য কোনো একজন নয়, সূর্য একটা ব্র্যান্ড। এরপর জাহাজে আবু সুলেমকে মেরে সাহিলকে শাকিলের সাথে পালাতে সাহায্য করেছিল সূর্য। এছাড়া সূর্যর অফিসে অ্যাটাক করতেও সূর্যই বলেছিল, কারণ যাতে শাকিলের উপর দাউদ ইব্রাহিম বিশ্বাস করতে পারে। আর রুষাকে কিডন্যাপ করে সূর্যকে দাউদ ইব্রাহিমের হাতে তুলে দেওয়া, এটাও সূর্যর প্ল্যান ছিল। কারণ সূর্য খুব ভালো করে জানতো দাউদ ইব্রাহিমের সাথে লড়তে গেলে বিনায়ক তাকে বাধা দেবে, তাই যাতে সূর্য দাউদ ইব্রাহিমের কাছে সহজে পৌঁছাতে পারে আর যাতে বিনায়ক সূর্যকে কোনো বাধা দিতে না পারে, তার জন্য রুষাকে কিডন্যাপ করা হয়েছিল, যেটা সূর্যরই প্ল্যান ছিল। এরপর জঙ্গিরা যখন রাতে মদ খেয়ে নাচানাচি করছিল, তখন শাকিল সূর্যকে সরিয়ে দিয়েছিল সেই জেল থেকে, আর জঙ্গিদের সব বন্দুকগুলো খারাপ করে দিয়েছিল যাতে অ্যাটাকের সময় বন্দুক থেকে গুলি বের না হয়। এরপর সিন বর্তমানে চলে আসে, যেখানে দাউদ ইব্রাহিমকে ধরে রেখেছে সূর্য। তারপর সূর্য দাউদ ইব্রাহিমকে বলে, তুইও মাফিয়া, আমিও মাফিয়া, শুধু তোর আর আমার মধ্যে পার্থক্য এটাই যে তুই মানুষের স্বপ্ন ভেঙে রাজ করতে চেয়েছিলি, আর আমি মানুষের স্বপ্ন গড়ে রাজ করছি, বুঝলি? তোকে আগেই বলে দিয়েছিলাম আমাকে মারতে বেশি সময় নিস না, পরে আর সময় পাবি না, তখন কথা শুনিসনি। এবার তোর সময় শেষ হয়ে গেছে। এরপর দাউদ ইব্রাহিম সূর্যর কাছে বারবার হাত জোর করে ক্ষমা চায়, কিন্তু সূর্য কোনো কথা শোনে না আর তার গায়ে একটা বোম লাগিয়ে দেয়। তারপর দাউদ ইব্রাহিম বলে, তাকে মেরে দিলে একজন আছে, সে তাকে ছাড়বে না, আর সে খুব তাড়াতাড়ি আসবে, সেই দিন তুইও মরবি। এরপর সূর্য দাউদ ইব্রাহিমকে বলে, সূর্যর গায়ে হাত দিলে হাত সবারই পুড়বে, আর তখন একটা ক্রেনের উপর ঝুলিয়ে বোম ব্লাস্ট করে দেয়, আর দাউদ ইব্রাহিমের শরীর টুকরো টুকরো হয়ে যায়, আর জাকিরকে ধরে বিনায়কের হাতে তুলে দেয়। অন্যদিকে জাকির যেসব টাকা পয়সা এনেছিল এই জঙ্গি দলের জন্য, সেই সব টাকা পয়সা সূর্য নিয়ে নেয়, কারণ তাকে আবার সূর্য হাসপাতালটা ঠিক করাতে হবে। এরপর বিনায়ক সূর্যকে দাউদ ইব্রাহিমের কথা জিজ্ঞাসা করে যে সে দাউদ ইব্রাহিমকে কি করেছে। সূর্য বলে, সূর্যর গায়ে হাত দিলে হাত তো পুড়বেই স্যার, কিন্তু তার পুরো শরীরটাই পুড়ে গেছে। সূর্যর গায়ে হাত দিয়ে সূর্যর তেজ সহ্য করতে পারেনি। তারপর সেখানে মিডিয়ারা আসে, মিডিয়ারা সূর্যকে ঘিরে প্রশ্ন করতে থাকে, আর সূর্য সাধারণ মানুষকে উদ্দেশ্য করে কিছু কথাবার্তা বলে। আর এখানেই শেষ হয় বস 3। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর এরকম আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।